শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা তুঙ্গে, ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, একে অপরকে তোপ দাগাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। রোববার দুপুরে মতিঝিল এলাকায় গণসংযোগে অংশ নেন ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। অভিযোগ করেন ২০০৮ সালের মতো এবারও নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ। মির্জা আব্বাস আরও বলেন, নানাভাবে তাকে অশান্ত করে ভোট টানার চেষ্টা করছে প্রতিপক্ষ। বিরোধী পক্ষ যারা আছে তারা আওয়ামী লীগের মতো ২০০৮ সালে যেটা হয়েছিল সেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পরিবর্তনের চেষ্টা করতেছে। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। ভোট কারচুপি করে ফল পাল্টানোর ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি ভোট না হলে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। Vision QLED Google TV, where colors come alive. আমরা তো মাঠে, আমরা কিভাবে ফল পাল্টাতে যাব? আমরা তো সরকারে নাই। ইলেকশনটা ১২ তারিখে হোক, যদি না হয় এটাতে আওয়ামী লীগের একটা পুনর্বাসনের সুযোগ বাংলাদেশের সৃষ্টি হবে, ইন্ডিয়ায় জায়গায় সুযোগ নিবে। এদিকে সন্ধ্যায় ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের মায়ের সঙ্গে দেখা করেন জামায়াত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। পরে দুই প্রার্থী বলেন, মতভিন্নতা থাকলেও এমন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ চান তারা। নির্বাচন হবে, হার জিত থাকবে, আমাদের সবার ওই মেন্টালিটিটা থাকতে হবে যে একটা রেজাল্ট হবে, কিন্তু সেটার জন্য আমরা মরিয়া হয়ে যাব, ভোট কেন্দ্র দখল করব, গুম খুন হত্যা করে ফ্যাসিবাদ কায়েম করব, এটা আমরা কোনোদিনও চাই না। জয় পরাজয় আল্লাহ নির্ধারণ করবেন, জনগণ এখানে ভোট দিবে, যে জিতুক আমরা একসাথে কাজ করব। ভোটের ফল যাই হোক মেনে নেয়ার ঘোষণা দুই প্রার্থীর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।